আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন থেকে বাইরের ফুচকা খেতে ইচ্ছা করছিল, কিন্তু যেতে পারছিলাম না বিধায় খাওয়া হচ্ছিল না। তাই জন্য বাবাকে বলে দিলাম যে বাইরে থেকে আসার সময় ফুচকা নিয়ে আসতে। আর ছোট বোনের আবদারে এই যে ফুচকা এখন রেডি করছি। রেডি করতে গিয়ে আমার কি অবস্থা হয়ে গেল আপনারা দেখুন। সে যাই হোক, প্রথমবার ব্যর্থ হয়েছি, তারপরে আর ব্যর্থ হয়নি। এই যে আমি সুন্দর করে ফুচকার ভিতরে পুরটা দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। এখন শুধু পরিবেশনের জন্য আমি শসা কুচি আর তেঁতুলের টক ব্যবহার করব, যেহেতু ওনারা সবকিছু দিয়ে দেন, শুধুমাত্র রেডি করে খেতে হয়। তো আমি এই যে এইভাবে শসা কুচিগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো আমার মতো বাসায় পার্সেল নিয়ে এসে কে এইভাবে রেডি করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এইভাবে রেডি করছিলাম আর আমার ছোট বোন উদগ্রীব হয়ে বসেছিল যে সে কখন খাবে। শসা কুচি দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিব তেঁতুলের টক। আর তেঁতুলের টক ছাড়া কিন্তু ফুচকা খেতে একদম অসম্পূর্ণ লাগে। সবগুলো ফুচকা এবার তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। তো প্রথমে আমি আমার ছোট বোনকে দিয়ে দিলাম। তার রিয়াকশনটা দেখুন, সে এত পরিমাণে খুশি হয়েছিল এই ফুচকা পেয়ে, কারণ সে বাইরের খাবার খুবই পছন্দ করে। যাই হোক, ফুচকাগুলো অনেক ভালো ছিল, এজন্য খেয়ে অনেক মজা পেয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।